সুস্থ আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোথায়? এনজিপি স্টেশনে। কারণ ফার্স্ট টাইম যাচ্ছি পাহাড়ে, যাচ্ছি সিকিমে। 3 থেকে 4টে ব্লগ আসবে পার্টে। তো সেটা দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ছোটো ছোটো ইনফরমেশান আর প্যাকেজে আসলে কীরকম থাকা খাওয়া পাবে সেটাও দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো এখন বেশি কথা না বলে বাকি কথা ভিডিও চলতে বলবো। কাল থেকে কিভাবে এলাম, কটায় নামলাম, পুরোটা তোমাদেরকে দেখালাম। আমাদের পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে 11:30টায় ছেড়েছিল। 10 ঘন্টার এই জার্নি আমরা কিছুটা খেলাধুলা আর গল্প করেই কাটিয়েছি। যেহেতু আমার প্রথমবার পাহাড় দেখার এক্সপিরিয়েন্স হবে, সেজন্য আমি ভীষণই এক্সাইটেড। আমাদের ট্রেন একদম 9:20-তে এনজেপি স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল। এখান থেকেই আমাদের টোটাল 24 জনের 4 দিন আর 3 রাতের প্যাকেজ শুরু হয়। প্যাকেজ অনুযায়ী আমাদের গাড়ি এসে গেছিল এনজিপি থেকে পিক করে ঋষিখোলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। গাড়ি পার্কিং এর জন্য প্রত্যেক গাড়ি বাবদ 220 টাকা করে এক্সট্রা দিতে হয়েছিল। এটা কিন্তু প্যাকেজে ইনক্লুডিং ছিল না। আমার এক্সাইটমেন্টটা ঠিক ততটাই ছিল যতটা একটা মানুষ প্রথমবার পাহাড় দেখতে গেলে হয়। বেশ কিছুটা যাওয়ার পর আমরা নিজেদের সকালে ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় গিয়ে দাঁড়াই। এখানে একটু খাওয়া দাওয়া করতে নেমেছি। আমি মোমো খাবো বলে অধীর আগ্রহে বসে আছি। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, অসাধারণ। এদিকে মেঘ, এদিকে বৃষ্টি। ড্রাইভাররা সবসময় ব্রেকফাস্টের জন্য কি লাঞ্চের জন্য তাদের চেনাশোনা দোকানেই দাঁড় করাবে, কিন্তু সেখানকার প্রাইস অত্যন্ত বেশি হয়। সেখানে মোমো না থাকায় আমি পাশের একটা ছোট দোকান থেকে নিজের ব্রেকফাস্টটা সারি, যেখানে 100 টাকায় 10 পিস মোমো দিয়েছিল আর টেস্টও ছিল খুব ভালো। বাকিরা সবাই আগের জায়গা থেকেই নিজেদের ব্রেকফাস্ট সারে এবং তাদের রিভিউ মতন জানতে পারি যে খাবারগুলো খুব একটা ভালো নয়। প্যাকেজ অনুযায়ী এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের ইনক্লুডিং ছিল না, এটা আমরা নিজেদের কস্টে খেয়েছি। সবার খাওয়া দাওয়া হতে হতে 1 ঘন্টা মতন সময় লাগে এবং আমরা আবার ঋষিখোলার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের প্রথম দিনের স্টেটা ওখানেই ছিল। ঋষিখোলা পৌঁছাতে আমাদের 5 ঘন্টা মতন সময় লাগে। পিছনের ভিউটা দেখেছো? আমি ভাবছি এখানে কতক্ষণ ফটো তুলবো, মানে আমাদের আসতেই 3:30 বেজে গেছে। এখানে যদি ফটো না তুলি, ভিডিওতে করলাম, ভিডিওতে থাকবে। আর আসার সময় এত রাস্তা বাজে মানে কি পাহাড়ি রাস্তা যেরকম হয়, আমি তো কোনোদিনও আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো আমি এদিক ওদিক সেদিক, মানে সরু সরু গলি জিগজ্যাগ করে যাচ্ছে। আমি পিছনের ভিউ দেখেই পাচ্ছি না। এদিকে আমাদের হোমস্টে সামনে, এতটা সুন্দর। আন্টি কেমন লাগলো জার্নি করে? হ্যাঁ, সত্যি খুব ভালো লাগলো জায়গাটা এসে। অবশ্য গাড়িটা ঘুমাইনি, ট্রেনেও ঘুমাইনি, কিন্তু আমার এখনো কোনো থকান মেহসুস হচ্ছে না। এত সুন্দর হোমস্টেতে আমাদের টোটাল 9টা রুম ছিল, যেখানে কিছু সিঙ্গেল বেড, কিছু ডাবল বেড আর একটা বড় রুমের মধ্যে 4টে বেড ছিল। পাহাড় এবং নদীর পাশে আমাদের এই হোমস্টেটা থেকে বাইরের ভিউটা দেখতে যা অসাধারণ সুন্দর লাগছিল, সেটা নিজের চোখে না দেখলে ভিডিওর মাধ্যমে পুরোটা বোঝানো সম্ভব নয়।
প্যাকেজ অনুযায়ী আমাদের প্রথম মিল স্টার্ট হয়, যেখানে দুপুরের লাঞ্চে ভাত, ডাল, ভাজা, এক রকমের তরকারি আর এগ কারি ছিল। খাবারগুলো খুবই লাইট ভাবেই রান্না করা হয়েছে। এই লাস্ট রুমটা আমাদের, এখানে হচ্ছে আমি কবজা করেছি, মানে সবাই একটা সিঙ্গেল। এখানে ওরা কে কে সবাই আমি জানি না, মানে ওরা দুজন আর ভাই সবাইকে জানি না আমি। একটা চা, দুপুরে খাওয়ার হজম আছে সবার? হ্যাঁ, যে এখন স্ন্যাক্স খাচ্ছে সন্ধ্যাবেলা। কিন্তু কি খাচ্ছটা কি সেটা তো বলবে। আর চা, না চা বলবে। চা পার্টি কিছু না গাইস, খাচ্ছি। সবার ঠান্ডা দেওয়া হয়ে গেছে, কারণ ওদের ভালো ফটো উঠে গেছে। আর এখানে আমি একমাত্র ভিখারি যার একটাও ভালো ফটো হয়নি। ফটো তোলার জন্য কাঙালের মতন করি আমি, সবাই করে, আমি একটু বেশি করি। চলো তোমাদের একটা সুন্দর একটা জিনিস দেখাই, ফিল করাই। সেটা হচ্ছে এখানে আমাদের হোমস্টে থেকে ঋষিকোলা নদীর ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। আমি জানি না কতটা কি তোমরা শুনতে পাবে, 2 সেকেন্ড চুপ থাকছি আমি। খুব ভালো লাগছে না, মানে নিস্তব্ধ, যখন কোনো গান বাজবে না, কিচ্ছু বাজবে না, তখন তো এই জায়গায় এসে তুমি মানে শান্ত 2 মিনিট দাঁড়াবে, মন ঠিক হয়ে যাবে একদম, মানে খুব খুব ভালো ফিল হবে, মানে একটা ভালো ফিল হবে, আলাদাই ফিল হবে। তুমি একা দাঁড়িয়ে থাকতেও বোর ফিল হবে না। রাত্রে খাওয়ারে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। দুপুরেটা তোমরা দেখেছো, ওখানে আমি ভয়েস অ্যাড করেছি, কারণ অনেক সাউন্ড আসছিল, অনেক সবাই কথা বলছিল, তো সে কারণে। তো হ্যাঁ, খাবারগুলো ঠিকঠাকই, এমন বলবো না যে ভালো খুব খারাপ, ঠিকঠাকই ছিল। আর খুব লাইট খাবার রান্না করেছিল। আর আমরা ফেব্রুয়ারি মাসের লাস্টে, মানে আজকে 23 তারিখ, ভালোই ঠান্ডা, মানে ভালো ঠান্ডা। তো এই ভিডিওটা ভালো লাগলে নেক্সট পার্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো হ্যাঁ, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের পার্টি। টাটা। ব্লগার দিদি, আমাদের ব্লগার দিদি, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। ওর চ্যানেলের নাম হচ্ছে মেয়ে প্রীতি। সো গুড নাইট। এটার দাম কত? 100 করে। চলে